বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চরাদারিবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আশা করি ভালো আছে। গত 5 আগস্টের নতুন সূর্যোদয় নিশ্চয় আপনাদের কথা বলা সুন্দর জীবনযাপনের পথ সুদীর্ঘ করবে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এমন সুন্দরের আশায় যখন আমরা বুক বেঁধেছি, তখন একটা কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমার নামে অপপ্রচারের চেষ্টা চালাচ্ছে। আমি দীর্ঘদিন চোরাদারি বিএনপি রাজনীতির সাথে জড়িত, নির্যাতিত হয়েছি কতবার তা আপনারা অবগত, এবং আমার কোম্পানিগঞ্জ নেতৃবৃন্দ, নোয়াখালী জেলা নেতৃবৃন্দ সবাই আমার রাজনীতি সম্পর্কে অবগত। কতদিন ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে দুয়ারে দুয়ারে আমি দৌড়েছি, তার কোনো শেষ নেই। আজ আমি পঙ্গুত্ব, আমার একটা হাত পঙ্গুত্ব বরণ অবস্থায় আছে। প্রতি মাসে আমি অনেকগুলো মামলার হাজিরা দিয়ে আসতেছি। গত 16-17টা বছর কয়েকবার আমি কারাবরণ করেছি, দায়িত্ব পালন করেছি। আমি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের দীর্ঘ ত্যাগ ও দীর্ঘ লড়াইয়ের পর গত 5 আগস্ট নতুন সূর্যোদয়ের পর কিছু দুষ্কৃতকারী বিভিন্ন বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়, যার নিন্দা আমি ব্যক্তিগতভাবে নিজে জানাচ্ছি। ওই সকল দুষ্কৃতিকারীদের বিচার দাবি করতেছি। কিন্তু দুঃখজনক হলো, কিছু লোকের ষড়যন্ত্র থেমে নেই। আমার জনপ্রিয়তা দেখে তারা আমার সাথে জনপ্রিয়তা না পেরে আমার ষড়যন্ত্র নিয়ে তারা ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে ব্যবহার করেছে কিছু নিরীহ মানুষদের, তাদের বিভিন্নভাবে প্রলোভন ফেলে আমার নামে মিথ্যাচার করছে, আমার নামে মিথ্যাচার করছে, যার সাথে আমি মোটো জড়িত নাই। যার সাক্ষী ওই সকল বাড়ির সাধারণ লোকজন যারা আছে, ওনারা এগুলো জানে। অপপ্রচারের মাধ্যমে সুযোগ নিতে মারিয়ে ওই চক্রটি আমার বিরুদ্ধে। তারা চিন্তা করেন না যে নিজের স্বার্থের জন্য কাউকে বিপদে পালানোর মাধ্যমে তারাই দলের সম্মানহানি করছে, দলের ক্ষতি করছে। পরিশেষে সবার প্রতি অনুরোধ, আমার এই লড়াইয়ে আপনারা পাশে থাকবেন। আপনাদের বিপদ আপদে অতীতে পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। জাতীয়তাবাদী বিএনপির জন্য নিজের শেষ রক্ত থাকা পর্যন্ত কাজ করে যাব ইনশাল্লাহ। আমি এই বিএনপি করার কারণে আজকে এই আওয়ামী লীগ সরকারের আমলে কোম্পানিগঞ্জের সর্বোচ্চ ভোট পেয়ে আমি চরহাজারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে আমি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমার এই জনপ্রিয়তাটাকে ওরা কলুষিত করার জন্য, আমার জনপ্রিয়তাকে হিংসার মাধ্যমে নেওয়ার জন্য কিছু পেতাত্তারা আমার বিরুদ্ধে যেভাবে অভিযোগ শুরু করছে, আমি এটা তীব্র নিন্দা জানাই। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা এগুলো করেছেন, যারা এই হেলমেট বাহিনী বা যারা বিভিন্ন বাড়িঘরে হামলা ভাঙচুর করতেছেন, আমি প্রশাসনের প্রতি, আমাদের ইউনো মহোদয়ের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, এবং আমি যারা এগুলো করছে তাদের আমি শাস্তি কামনা করি। এবং যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছেন, অলরেডি আমি আজকে কোম্পানিগঞ্জ থানায় যোগাযোগ করেছি। আজকে আমি একটা মামলা করার সিদ্ধান্ত নিচ্ছি। আমাকে কেউ কোনো কিছু না জানিয়ে কোনো সাংবাদিক মহল নাকি আমার বিরুদ্ধে একটা অপপ্রচার লিপ্ত ছিল, আমি ওই বিষয়টা উনি আমাকে কোনো কিছু না জিজ্ঞাসা করে আমার বিরুদ্ধে একক পরিচ্ছন্নভাবে উনি আমার বিরুদ্ধে একটা মিথ্যা তথ্য দিয়ে উনি একটা সংবাদ প্রচার করেছেন। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমি ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আমার যে বাড়ির সম্পর্কে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ওই বাড়ির অনেক মুরব্বী এখানে উপস্থিত আছেন এবং ওরা ওই দিন ছিল, আপনারা ওনাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। কাকা, আমরা একটা নিউজ দেখলাম যে আপনাদের এলাকাতে কিংবা আপনাদের বাড়িতে কিছু সন্ত্রাসী একটা বাড়িতে হামলা করেছে, এবং ওই বাড়ির লোকজনে অভিযোগ করেছে যে হামলাটা নাকি সুমন সাহেব করেছে। আমরা নিউজে এমনটাই দেখলাম। আপনি এই বিষয়ে কিছু জানেন কি না? আমি জানি এই মেম্বার আমাদের বাড়িতে যাও না, দেখিও না, 6-7 জন লোক যায়, এই ভাঙচুর করছে, চিনি না। আপনারা এদেরকে ছিলেন না? না। এটা কি মুখোশ পরা ছিল নাকি? হ্যাঁ, মুখোশ পরা। তাহলে হচ্ছে যে সুমন মেম্বারের যে কথাটি বলছে, এই কথাটা কি আসলে সত্য নয়? কোনটা? যে সুমন মেম্বার বাংছে বা না, না,
ভাঙানো যাও না আপনি কি ওই একই বাড়ির? একেবারে ওই যে একটা পক্ষ বললো যে সুমন সাহেব বা ভাঙচুর করেছে বা ওই সন্ত্রাসীদের সাথে উনি ছিল, এ ধরনের আপনি কিছু জানেন কিনা? না না এটা ছিল না, আপনি দেখছেন ভাঙচুরের সময় আপনি ছিলেন? ছিলাম আমার বাড়িতে বাংসুর এসে এই বাংসুরের টাইমে সুমন মেম্বার আছে ছিল না, আমি ছিলাম। ওরা তো মুখ সরিয়েছে, কে বা কারা ভাঙছে এটা তো আমরা কার নাম বলতে চান চিনি না এগুলো। আমাদের বাড়িতে যে হামলা হয়েছে ওই হামলার টাইমে আমি সুমন নম্বর ওইখানে যাইতে দেখি নাই, উনি ছিল না এখানে।